আমারই একটা প্রশ্নে তিনি একদম স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলেছেন মূল থেকে তৃণমূলকে নির্মূল করা হবে। খুব সুন্দর লাইন বাংলায়, কালকে হেডলাইন হতে পারে। আপনারা কতটা সিরিয়াস বাংলার এই লড়াই নিয়ে? অমিত শাহ হিন্দিতে যেটা বলেছেন তার বাংলা করলে দাঁড়ায়, হয়তো কোনো খবরের কাগজ কাল শিরোনাম করতে পারে, মূল থেকে তৃণমূলকে উপড়ে ফেরে নির্মূল করা হবে। লড়াইটা খুব সিরিয়াস। কেন? রাজনৈতিক লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ হচ্ছে না বলে লড়াই না, সহজ জিনিসকে মমতা বন্দ্যোপাধ্যায় জটিল বানাচ্ছেন। এটা একটা ফলিত সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত সুরক্ষা হয়তো চান না। কেন বলছি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কেন্দ্রের সাথে যদি কোঅপারেট করেন তাহলে আমাদের বর্ডার সিল হতে পারে, যেভাবে আসামের বর্ডার সিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কথায় মিজোরাম, মণিপুর, অরুণাচলের কথা বলেন, সেখান থেকে নাকি রোহিঙ্গা ঢুকছে, কিন্তু ফলিত তথ্য অনুযায়ী রোহিঙ্গারা কেউ মিয়ানমার থেকে ডিরেক্টলি ঢুকছে না, কারণ রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকেই, বার্মা থেকেই খেদিয়ে দেওয়া হয়েছে। ভালো করে বুঝুন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার মিথ্যাচার করেন। সমস্ত রোহিঙ্গা নাকি মিজোরাম দিয়ে, মায়ানমার দিয়ে এপারে চলে আসছে। যেখানে ফ্যাক্টটা হলো, যেখানে তথ্যগতভাবে দুধ কা দুধ পানি কা পানি করছে আমি, মোহাম্মদ ইউনুস যেখানে নিজে, বাংলাদেশের মোহাম্মদ ইউনুস তিনি নিজে যেখানে স্বীকার করেছেন যে 2 লাখ 3 লাখ রোহিঙ্গা বাংলাদেশের চিটাগং কক্সবাজার এলাকায় ছিল, তারা এখন সংখ্যায় কমে গেছে। কোথায় গেছে? তারা মারা গেছে? না, এরকম তো কোনো তথ্য নেই। রোহিঙ্গারা যারা কক্সবাজারে চলে এসেছিল, শেখ হাসিনা একটা সময় যাদেরকে মাথা ব্যথার কারণ বলেছিলেন, মোহাম্মদ ইউনুস যাদেরকে ইচ্ছাকৃতভাবে পুশব্যাক করছে ভারতের দিকে, মোহাম্মদ ইউনুসরাই রোহিঙ্গাদের রাখতে চায় না। আর যত রোহিঙ্গা তাদেরকে বলছে যা তোরা ওই পারে চলে যা, নয়তো গুলি করবো, মারবো। এই রোহিঙ্গারা কোন দিকে যাচ্ছে? এই রোহিঙ্গারা মূলত বাংলাকে সেফ হেভেন বা মুক্তাঞ্চল হিসেবে মনে করছে। কারণ বাংলাই এমন একটা সরকার এই মুহূর্তে উপহার দিয়েছে যে সরকার রোহিঙ্গা কলোনিতে লাইট লাগিয়ে দেয়, টিনের চাল লাগিয়ে দেয়, তারপরে সেটা কংক্রিটের হয়ে যায়, সামনে রাস্তা করে দেয়, এমনকি রোহিঙ্গারা লক্ষ্মীর ভাণ্ডারও পায়।